নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি বন্ধুরা। তো দেখো, একটা পুরনো শার্ট নিয়েছি। এরকম শার্ট সবার ঘরেই পুরনো যখন হয়ে যায় বা দাগ লেগে যায় বা কিছু একটু ছিঁড়ে যায় বা পুরনো হয়ে যায় অনেক সময়, তো সেই শার্টটা আমরা না ফেলে এইভাবে কিন্তু আমরা রিউজ আইডিয়া কিন্তু কাজে লাগাতে পারি। তো আমি কি কাজে লাগিয়েছি, তো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমি এখান থেকে এইভাবে কেটে নিয়েছি শার্টটাকে, সোজা সোজা দিকটা দিয়ে পুরোটা কেটে নিয়েছি। আর এই যে নিচের পোর্শনটা যেটা, এটা একটু রাউন্ড শেপে আছে, তো এটাকেও সোজা করে নেব এইভাবে করে। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের আইডিয়াটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি তোমাদের আইডিয়াটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। দেখো, এই সাইডে যে সেলাই করা ছিল সেটাও আমি কেটে দেব। এটা এখানে একটা হার্ড পোর্শন আছে, এটা কেটে বাদ দিয়ে দেবো। তো দু সাইডে এইভাবে কিন্তু কেটে নেব। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, চট জলদি কিন্তু একটা আমরা 10 মিনিটের মধ্যে একটা জিনিস কিন্তু তৈরি করব। তো আমার এখানে কাটা হয়ে গেছে। এবার চারদিকে আমি এখান থেকে 4 ইঞ্চ করে মেপে নেব। একটা ইঞ্চি টেপ দিয়ে মেপে নেব। তোমরা যদি ইঞ্চি টেপ নাও থাকে, একটা পিসবোর্ড স্কোয়ার শেপে কেটে এইভাবে করে চারদিক দিয়ে কেটে নেবে আন্দাজ করে। তো এখানে আমি 4 ইঞ্চ এদিকে 4 ইঞ্চ এদিকে করে এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে করে চারটে কোণেই আমি কেটে নেব। তো এইভাবে দেখো, এইভাবে করে আমি চারটে কোণ কিন্তু কেটে নেব। তো বন্ধুরা, খুব সুন্দর একটা আইডিয়া। তোমরা ভাবছো এই আইডিয়াটা দিদি ভাই দেখাচ্ছে কিন্তু মেশিন ছাড়া হবে না, এরকম কিছু না। এই আইডিয়াটা আমি তোমাদের মেশিন ছাড়াই দেখাবো, হাতেই বানিয়ে দেখাবো। তো আমরা ঘরে থাকা পুরনো শার্ট দিয়ে এরকম ঘরের জন্যে কিন্তু আমরা অনেক জিনিস কিন্তু এইভাবে তৈরি করতে পারি। তো আমি চারদিকে দেখো এরকম একটা শেপে কেটে নিয়ে সেটাকে রেখে রেখে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা পিসবোর্ড আন্দাজ করে কেটে নিতে পারো। তো এইভাবে চারটে কোণ আমি কেটে নেব প্রথমে। তো এইভাবে কেটে নিলাম দেখো। কাটার পরে এবার আমি সেলাই মেরে নেব। তো আমি কিন্তু এটা হাতেই পুরোটা তৈরি করব। তো এইভাবে একটা উপরে পাটটা আমি উঠিয়ে এখানে রাখবো, যেটাতে বাটন লাগানো আছে সেই পাটটাকে আমি নিয়ে নিলাম। বাকি যেটা প্লেন পোর্শনটা ওটা সরিয়ে রাখলাম। এটা কিন্তু 18 ইঞ্চি আছে এক সাইডে, আর এক সাইডে 15 ইঞ্চি আছে। তো আমি এমনি মেপে দেখালাম তোমাদের যেটা সাইজ থাকবে সেটাই তোমরা কিন্তু ইউজ করতে পারবে। তো এইভাবে দেখো, আমি 3 ইঞ্চ নিয়ে নিয়েছি বাটনের ঘর থেকে, মাঝখান দিয়ে 3 ইঞ্চ, আর লম্বাটা আমি 5 ইঞ্চ করে দুই সাইড দিয়ে নিয়েছি। এই সাইডে 5 ইঞ্চ, ওই সাইডেও 5 ইঞ্চ। তাহলে কি আমাদের যে ফিতেটা একটা তৈরি করেছি আমি, দেখো এরকম একটা ফিতে তৈরি করে নিয়েছি। তো এরকম ফিতেগুলো 5 ইঞ্চ করে গ্যাপে বসিয়ে দেবো। তো তোমরা যদি 4 ইঞ্চ বসাও তো 4 ইঞ্চি বসাবে দুই সাইডে, আর যদি 5 ইঞ্চ গ্যাপ ছেড়ে দাও তো 5 ইঞ্চি ছাড়বে, মানে দুই দিকে সেমই ছাড়তে হবে। তো এরকম আমি একটা পট্টি বানিয়ে নিয়েছি সেলাই করে, এটাও হাতে সেলাই করে নিয়েছি এইভাবে করে সরু সরু পট্টি। এটা হ্যান্ডেল বানানোর জন্য আমি এরকমভাবে পট্টি তৈরি করে নিয়েছি। তারপরে এই পট্টিটাকে আমি একটা দাগ দিয়ে দিয়েছিলাম মেপে, আর এখানে আমি সেলাই মেরে নিচ্ছি। তোমরাও এইভাবে কিন্তু আন্দাজ করে একটা দাগ দিয়ে দেবে বা মেপেও দাগ দিয়ে দেবে। দাগ দেওয়ার পরে এরকম দুই সাইডে সেলাই করে নেবে। তো এই সাইডে যতটা ছাড়বো ততটাই কিন্তু এই সাইডে ছাড়বো, নাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো তারপরে এই দেখো এরকম করে আমি এটাকে ফোল্ড করে দিলাম। তারপরে ওপর দিয়ে যে কাপড়ে উঠিয়ে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম, অন্য একটা পাটটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবারে আমি দুই দিক দিয়ে চারদিক দিয়ে সেলাই করব। এইভাবে করে চারদিকে সেলাই করব। কোণগুলোকে কিন্তু করব না এখন, আগে চারদিকে এইভাবে করে পুরোটা সেলাই মেরে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু হাতেই তৈরি করছি। তো যে বন্ধুদের ঘরে মেশিন নেই তারা কিন্তু এইভাবে করে হাতে কিন্তু বানিয়ে নিতে পারে অর্গানাইজার ব্যাগ বা স্টোরেজ ব্যাগ। আমরা এইভাবে বানিয়ে কিন্তু অনেক কাজে কিন্তু লাগাতে পারি। আমাদের ঘরে কিন্তু এরকম ব্যাগ খুবই প্রয়োজন হয়, জামা কাপড় রাখা বা কোনো অনেক কিছু রাখার কাজের কিন্তু এটা ইউজ হয়ে যাবে। ছোট বড় সাইজ তোমরা ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবে। তো দেখো এইভাবে করে আমি চারদিকে সেলাই করে নেব। তো এই পাশে এই দু সাইডেও করে নেব। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, তোমরা কিন্তু এরকম নানা ধরনের আমাদের যে শার্টগুলো থাকে এরকম বানিয়ে আমরা অনেক সময় যে জামা কাপড় রাখতে অসুবিধা হয়, তো এর মধ্যে রেখে আমরা স্টোরেজ কিন্তু করতে পারি। তো দেখো এইভাবে করে আমি সেলাই মেরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক একটা দিয়ে দিও। তো দেখো এইভাবে করে কমপ্লিট করে নিলাম।
আর বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, রিউজ আইডিয়া বা অন্য পুরনো জিনিস দিয়ে নতুন কিছু আইডিয়া, তোমরা অবশ্যই দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তারপরে দেখো এইভাবে আর এভাবে করে আমি এটাকে পুরোটা সেলাই মারবো। তো এইভাবে এইরকম তেরছা করে নিয়ে নেব, নিয়ে এখানে তোমরা কিন্তু পিনও মেরে নিতে পারো, বল পিন লাগানোর পরেও সেলাই কিন্তু করতে পারো। তো আমি বল পিন লাগাইনি, আমি এমনি হাতে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো চারদিকে এইভাবে করে আমি চারদিকেরটা সেলাই মেরে নেব। বন্ধুরা এরকম ছোটোখাটো আইডিয়া দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু ঘরেই নিজেরাই তৈরি করে নিতে পারি। তো একবারে সহজ পদ্ধতিতে, খুব সিম্পল আর চট জলদি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়েছে। হাতে কিন্তু আমি একটু খুব একটা সময় লাগেনি, কিন্তু এটা যদি মেশিনে বানানো হয় তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হবে। আমি কিন্তু এটা মেশিনেও বানিয়ে নিতে পারতাম, তো আমি ভাবলাম তোমাদের সাথে হাতে শেয়ার করি। যে বন্ধুদের মেশিন নেই তারা কিন্তু এইভাবে করে হাতে কিন্তু বানিয়ে অনেক কাজ কিন্তু লাগাতে পারে। দেখো এইভাবে করে পুরোটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো দেখেছো চারদিকে আমি সেলাই হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নেব। তো বাটনগুলো আমি খুলে নিচ্ছি, খুলে এবার এটাকে উল্টে নেব। উল্টিয়ে তো এইভাবে উল্টিয়ে ভালো করে এটাকে খুলে নেব, কোণগুলোকে এইভাবে করে ভালো করে সুন্দর করে খুলে নেব। দেখো তারপরে এর মধ্যে বন্ধুরা তোমাদের যেটা পছন্দ জিনিস, যেটা রাখার দরকার সেগুলো কিন্তু এর মধ্যে রাখতে পারো। অনেক কিছুই রাখা যাবে, অনেকটা বড়ই একটা ব্যাগ তৈরি হয়ে গেছে। তো দেখো আমি এখানে তোমাদের সাথে 3টে শাড়ি ঢুকিয়ে দেখাচ্ছি। একবারে 3টে থেকে 4টে শাড়ি আরামসে এর ব্যাগের মধ্যে কিন্তু ঢুকিয়ে আমরা রাখতে পারি। তো দেখো এইভাবে করে ঢুকিয়ে নিলাম। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে তোমরা সব দেখে আসতে পারো। তো দেখো এইভাবে করে আমি 3টে 4টে শাড়ি এইভাবে করে ঢুকিয়ে নেব। তো ভাবাই যায় না একটা পুরনো ফেলে দেওয়া শার্ট দিয়ে এত সুন্দর কিন্তু আইডিয়া তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দেখো কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। এটা কিন্তু আমাদের অনেক কাজেই লাগে, অনেক কিছু রাখার জন্য আমরা এরকমভাবে ব্যাগ তৈরি করে একদম প্যাক করে কিন্তু আমরা রাখতে পারি। তো দেখো কত সুন্দর একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে তোমরা চাইলে মশারি রাখতে পারো, অনেক কিছুই তোমরা কিন্তু বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় রাখতে পারো, যেটা তোমাদের প্রয়োজন জিনিস সেগুলো কিন্তু এর মধ্যে রেখে এরকম বাটন লাগিয়ে পুরো প্যাক করে কিন্তু রাখা যাবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা অর্গানাইজার ব্যাগ তৈরি হয়ে গেছে। দেখো এটা কিন্তু হাতে তৈরি, পুরোটাই কিন্তু হাতে তৈরি করেছি বন্ধুরা। দেখো হাতে কী না করা যায়, কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খুব জলদি হয়েছে। দেখো কত সুন্দর একটা ব্যাগ রেডি হয়ে গেছে। এর মধ্যে 3 থেকে 4টে শাড়ি আরামসে আমি ঢুকিয়ে দিয়েছি, আরামসে ঢুকে যাবে। দেখো তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে, আবার একটা নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আইডিয়া কেমন লেগেছে অবশ্য কমেন্টে কিন্তু জানাবে। আর তোমরা অবশ্য ঘরে কিন্তু ট্রাই করে দেখো, এরকম পুরনো শার্ট যদি থাকে বানিয়ে দেখবে চট জলদি কিন্তু হাতে তৈরি হয়ে যায়। তো চলো নতুন একটা ভিডিওতে নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।